নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে সহজ উপায়ে ব্লুটুথ স্পিকারের সাধারণ সমস্যাগুলি আপনারা সমাধান করতে পারবেন। আপনার স্পিকার যদি চালু না হয়, চার্জ না নেয় বা সাউন্ড না আসে, তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোথাও কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এমন তিনটি ভুল আপনার কখনো ভুলেও করবেন না, যার কারণে আপনাদের স্পিকারগুলি নষ্ট হয়ে যেতে পারে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অন করে দেবেন আমার ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের আমার হাতে যে ব্লুটুথ স্পিকারটি দেখতে পাচ্ছেন, এটি হলো MZ কোম্পানির একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আজকের আমি এই ভিডিওতে এই ব্লুটুথ স্পিকারটি রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই তিনটি ভুল সেটাও আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো। প্রথমে আমাদেরকে ব্লুটুথ স্পিকারটিকে ডিসেবল করতে হবে। তার জন্য এই উপরে যে জালতিটি আছে, জালতিটা আমরা খুলে নেব। বন্ধুরা, আমি এখানে জালতিটা খুলে নিয়েছি এবং এখানে যে চারটে স্ক্রু দেওয়া আছে, সেই চারটে স্ক্রু খুলে নিতে হবে। এরপর বন্ধুরা, আমাদের এই বক্সটাকে ওপেন করতে হবে। তার জন্য আমরা উপরে প্লাস্টিকটা সরিয়ে দিয়েছি এবং আস্তে করে বক্সটা ওপেন করে মাদারবোর্ডটা আমরা বের করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা চালু হয়েছে কিন্তু কোনো রকমভাবে সাউন্ড আসছে না। তো আমরা এখানে মাদারবোর্ডটা বের করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে মাদারবোর্ডটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কন্ডিশনটা কি। এখানে চার্জিং পিন নেই বলেই মনে হচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, আপনাদের ভালোভাবে দেখার জন্য আমি এটাকে তারগুলো খুলে নিই। এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। আমরা প্রথমে যে LED RGBটা দেওয়া আছে, কানেক্টর পিনটা খুলে নিলাম। এরপর স্পিকারের পিনটাও খুলে নিয়ে ব্যাটারি পিনটা খুলে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এর ভালো করে মাদারবোর্ডটি, এখানে যে চার্জিং পিনটি থাকে সেটা নেই এখানে, যেহেতু এর জন্যই এটাই চার্জ হচ্ছিল না। তো আমাদের এখানে যে চার্জিং পিনটা বসাতে হয় সেটা আমাদের বসাতে হবে। তার জন্য আমরা প্রথমে এখানে যে চার্জিং পিনের এরিয়াটা, ওটা ভালো করে দেখে নেব যে এটা ঠিকঠাক আছে কিনা বা কোনো রকম ট্র্যাক কেটে গেছে কিনা, এটা আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে। এবার আমরা চার্জিং পিনের যে এরিয়াটা আছে বা পিছনের যে কানেক্টর পিনগুলো আছে, ভালো করে সোল্ড আউট করে নেবো। ভালো করে যেই সোল্ডারগুলো আছে ওগুলো ভালো করে সোল্ডিং করে নেবো, যাতে আমাদের নেক্সট পিন যখন আমরা বসাবো তখন ভালোভাবে বসানো যায়। ফার্স্ট মিস্টেক বন্ধুরা আমরা এটাই করে থাকি যে আমরা মাদারবোর্ডের পিনগুলো সোল্ডিং করি না, যার জন্য আমরা নতুন পিন বসানোর পরে সেটা কিছুদিন পরেই খুলে যায়, আবার সেই কাজটা রিটার্ন আসে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি মাদারবোর্ডে যে পিনগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি সোল্ডিং করে নিয়েছি এবং চার্জিং পিনের এরিয়াগুলো। এরপর আমাদের এখানে নতুন চার্জিং পিন সোল্ড করতে হবে। তার জন্য আমি এখানে একটা চার্জিং পিনের পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এখান থেকে একটা চার্জিং পিন বের করে নেব। এরপর আমাদেরকে চার্জিং পিনটা চার্জিং এরিয়াতে এরকমভাবে সেট করতে হবে। বন্ধুরা, এটা সেট করার আগে আপনারা নর্মালি এটাকে সেট করে দেন, কিন্তু এটা সেট করার আগে আপনাদের একটা ছোট কাজ করতে হবে, যেটা আমরা সেকেন্ড মিস্টেক হিসেবে আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথমে আপনারা এই চার্জিং পিনের পিনগুলো ভালো করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে পিনগুলো, পাঁচটা যে পিনগুলো আছে, পাঁচটা পিন সোল্ডিং করে নেবে। বন্ধুরা, 3 নম্বর মিস্টেকটা আরও গুরুত্বপূর্ণ, ভুলেও 3 নম্বর মিস্টেকটা মিস করবেন না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে পিনগুলো সোল্ড করে নিয়েছি। এবার আমরা এটা মাদারবোর্ডে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি ভালোভাবে চার্জিং পিনটা সোল্ডিং করে নিয়েছি। আপনারাও এরকমভাবে সোল্ডিং করে নেবেন। যেহেতু এখানে এর পজিটিভ পয়েন্টার ট্র্যাক কেটে গেছিলো, যার জন্য আমি এখান থেকে একটা ছোট জাম্পার ডায়োডের পয়েন্টে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমরা এটাকে চার্জে লাগিয়ে দেখবো যে আমাদের 100% কাজটা সাকসেসফুল হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে কাজটা 100% সাকসেসফুল হয়ে গেছে। আমরা এবার জাস্ট এটাকে ফিটিং করে দেবো। তার আগে আমরা এখানে বন্ধুরা মাল্টিমিটারটাকে DC 20 ভোল্টে রেখে একবার ভোল্টেজ চেক করে নেবো যে আমাদের ব্যাটারি কানেক্টারে ঠিকঠাক 5 ভোল্ট আমাদের আউটপুট বা ইনপুট হচ্ছে কিনা। আমরা এখানে মাল্টিমিটারটা দেখতেই পাচ্ছেন 5.74 ভোল্ট এখানে শো হচ্ছে। বন্ধুরা, আমাদের এখানে কাজটা 100% সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালোভাবে মাদারবোর্ডের সাথে ফিটিং করে নেব। 3 নম্বর মিস্টেকটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, 3 নম্বর মিস্টেকটা এটাই যে আপনারা যখন ব্লুটুথ স্পিকারটা ফিটিং করবেন তখন ব্যাটারি কানেক্টর এবং স্পিকার কানেক্টরের যে দুটো ওয়্যার আছে, এই দুটো ওয়্যার ভালোভাবে চেক করে লাগাবেন। কখনো ভুলেও স্পিকার ওয়্যারের জায়গায় ব্যাটারি কানেক্টরের পিন লাগিয়ে দেবেন না।
তাতে আপনাদের যে স্পিকার আইসিটি, সাউন্ড আইসি যেটা আছে, এটা নষ্ট হয়ে যাবে এবং আপনাদের ব্লুটুথ স্পিকারটা কোনো রকম সাউন্ড আসবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ব্লুটুথ স্পিকার রিপেয়ারিং এর বিভিন্ন রকম উপায় শিখলাম। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।